এই আসিফ মাহফুজ সহ অনেক বড় বড় উপদেষ্টাদের জেলে যেতে হবে। ডক্টর ইউনূস সরকার দিশেহারা, কিং কর্তব্য বিমূঢ়। ইউনূসকে সরিয়ে নতুন সরকার কায়েমের চেষ্টা হবে। নতুন সরকারের প্রধান উপদেষ্টা কে হতে পারে? বিদায়ের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদায়ের জন্য ঘর গোছাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব ছাড়ার পর তিনি কোথায় থাকবেন, কি করবেন, ইতোমধ্যে সে বিষয়েও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সার্জিস আলম বলছেন যে আওয়ামী লীগ করা কেউ, মানে অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ করা কেউ এনসিপিতে আসতে পারবে না। এনসিপিতে যারা যুক্ত হয়েছেন তাদের অনেকের বিরুদ্ধেই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে, যেহেতু তিনি নিজেই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জনসভা করে জিএম কাদের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। এখন রীতিমতো সেই নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিচ্ছেন ঢাকার বুকে দাঁড়িয়ে, এবং ইউনূস সরকারকে সেটা সভা করে জিএম কাদের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। তার মানে জাতীয় পার্টি এখন নিজেকে এই নির্বাচন, যে নির্বাচনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না তো অনেক আগে বলেছেনি। এখন রীতিমতো সেই নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিচ্ছেন ঢাকার বুকে দাঁড়িয়ে, এবং ইউনূস সরকারকে সেটা সহ্য করতে হচ্ছে। দেখেন, রাজনীতিতে কখন কে কি সহ্য করেন তার তো একটা কারণ থাকে। এর কারণ হিসেবে আমি মনে করি যে, ওই যে বলছিলাম, ঘরে বাইরে ইউনূস সরকারের বসেরা কেউ অ্যাপ্রুভ করছেন না, অনুমোদন দিচ্ছেন না যে জাতীয় পার্টিকে উনি নিষিদ্ধ করে দেবেন একটা নির্বাহী আদেশে, আওয়ামী লীগকে যেভাবে করেছেন। তার একটা প্রমাণ হিসেবে ইউনূস সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ বলবো নাকি ইউনূস সরকারের শুভাকাঙ্ক্ষী পৃষ্ঠপোষক সমর্থক আইআরআই, যুক্তরাষ্ট্রের সরকারের সমর্থিত এই প্রতিষ্ঠানটি দেশে দেশে গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা, ভালো নির্বাচন, এসব উৎসাহিত করতে কাজ করে। তো এই আইআরআই এবং এনডিআই এর প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশ সফর করছে, এবং আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের যে প্রতিনিধি দল এসে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করা মাত্র প্রধান উপদেষ্টা ধন্য হয়ে গেছেন, এবং তিনি এই স্বীকৃতি যে পেয়েছেন যে ফেব্রুয়ারির নির্বাচনে আইআরআই এবং এনডিআই, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, এই দুটো প্রতিষ্ঠান নির্বাচন পর্যবেক্ষক পাঠাবেন, এটা উপদেষ্টার অফিস থেকে, প্রধান উপদেষ্টার অফিস থেকে ব্যাপক করে প্রচার করা হয়েছে যে নির্বাচনের কি অসাধারণ স্বীকৃতি। ভুলে গেলে চলে না যে 2024-এ শেখ হাসিনার জানুয়ারি মাসের শেষ নির্বাচনটাতেও কিন্তু আইআরআই এবং এনডিআই প্রতিনিধি দল পাঠিয়েছিল, নির্বাচন পর্যবেক্ষক দল পাঠিয়েছিল। এই প্রধান উপদেষ্টার সকল উৎসাহে পানি ঢেলে দিয়ে আইআরআই এর প্রতিনিধি দল গিয়ে দেখা করেছে জাতীয় পার্টির সঙ্গে। জাতীয় পার্টির প্রধান জিএম কাদের, তার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন, উপদেষ্টা মেজর মাহফুজুর রহমান, এদেরকে সহ গিয়ে আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে গিয়ে বলে এসেছেন যে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, মানে ইউনূস সরকারের ফেব্রুয়ারির নির্বাচন, যদি সুষ্ঠু আর নিরপেক্ষ না হয় তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি হবে। এবং তিনি বলেছেন যে যদি দেশে একটা অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে রাজনৈতিকভাবে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে না, বাংলাদেশে দুর্ভিক্ষের সৃষ্টি হবে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কতটা ভঙ্গুর, কতটা নাজুক সেটা আইআরআই কে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হচ্ছে না। কারণ 2024-এর আগস্টে তাদের যে উৎসাহ ছিল বাংলাদেশকে হাসিনা মুক্ত করে, সেই উৎসাহে অনেকটাই পানি ঢেলে দিয়েছে গত 1 বছরের বেশি সময়ের ভয়াবহ নৈরাজ্য, এবং ইউনূস সরকারের সময়ের ভয়াবহ নৈরাজ্য, অস্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, আর বিশেষভাবে আন্তর্জাতিক সংস্থাগুলো যে এখন সোচ্চার হয়ে উঠছে ইউনূস সরকারের সময়কার ভয়াবহ মানবাধিকার পরিস্থিতি নিয়ে, এই বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের মতো সংগঠনগুলো, মানে ডক্টর ইউনূসের একেবারে সরাসরি মিত্র সংগঠনগুলো। কাজেই তারা নির্বাচনের অংশীজন হিসেবে, নির্বাচনে অংশগ্রহণকারী পক্ষ হিসেবে যে জাতীয় পার্টিকে গ্রহণ করে এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করুক, তাতে যে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আগ্রহী এবং তারা যে মনে করে যে জাতীয় পার্টিকে অংশ নিতে দিতে হবে, সেটা প্রমাণে একেবারে সংবাদ মাধ্যম সহ সকল পক্ষকে জানান দিয়ে ইউনূস সরকারকে অসন্তুষ্ট করে আইআরআই, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, জাতীয় পার্টির সঙ্গে সাক্ষাৎ করেছে এই দফার সফরে। তার মানে এরপর কিন্তু জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি কিংবা ইউনূস সরকারের কেউ যদি আবারও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া উচিত এই রব তোলে, তারা তাহলে এই আইআরআই এর মতো সংগঠন, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের ঘনিষ্ঠ নীতি নির্ধারক এই সংস্থাকে রীতিমতো খেপিয়ে তোলার একটা ঝুঁকি নেবে। এই সব বুঝেই জিএম কাদের বুঝে গেছেন কোর্টে, তা বল পুরোপুরি তার কোর্টে চলে এসেছে, এবং বল পুরোপুরি তার কোর্টে চলে এসেছে এটা বুঝে যখন তিনি আইআরআই এর সামনে এটা বলার সুযোগ পেয়েছেন যে নির্বাচন যদি অন্তর্ভুক্তিমূলক না হয়, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে হয়, তাহলে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে, দেশে দুর্ভিক্ষ দেখা দেবে, এবং কোনোভাবেই বাংলাদেশে স্থিতিশীলতা আনা যাবে না, এবং সেটার এক রকমের সমর্থন তারা পেয়েছেন মার্কিনী প্রতিনিধি দলের কাছ থেকে। তখন জনসভা করে এখন জিএম কাদের বলা শুরু করেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তিনি আইআরআই প্রতিনিধি দলকে যেমন বলেছেন, তেমনি জনসভায় দাঁড়িয়ে বলছেন যে এই সরকার তো নিরপেক্ষ সরকার না, এই সরকার একটা দলীয় সরকার, কারণ তারা পছন্দ করে ঠিক করছে কোন কোন দলের রাজনীতি
রাজনীতি করার অধিকার আছে, কোন কোন দলের রাজনীতি করার অধিকার নাই, কোন কোন দল রাষ্ট্র সংস্কারের ঐকমত্য কমিশনের বৈঠকে যেতে পারবে, কোন কোন দল যেতে পারবে না, এরকম একটা সরকারের অধীনে তো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। মানে উল্টো ইউনূস সরকারের নামে নালিশ দিয়ে এসেছে জাতীয় পার্টি ওই মার্কিন প্রতিনিধি দলের কাছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জনসভায় শুধুমাত্র মানে তাদের কার্যালয়ের সামনে যেই কাকরাইল কার্যালয় 2 দফা কিন্তু আগুন দেওয়া হলো, আগস্টের 29 তারিখ একবার ভাঙচুর করা হলো, এরপর আরেক দফা আগুন দেওয়া হলো, কারণ তখনও নুরুল হক নুরু এবং তাদের দল এবং তাদের যে সহযোগী সংগঠনগুলো তারা কিন্তু আবার ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়েছিলেন যে জাতীয় পার্টি নিষিদ্ধ করেই ছাড়বেন। সেখানে গিয়ে বিএনপির নেতাকেও উপস্থিত হতে হয়েছিল, যদিও পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ডক্টর ইউনূসের সঙ্গে কখনো তাদের জাতীয় পার্টি নিষিদ্ধ বিষয়ে কথা হয় নাই। কিন্তু ওই যে ঐক্য গড়ে তুললেন তারা, শহীদ মিনারে গেলেন, আরো কয়েক দফা গভীর রাতে সংবাদ সম্মেলন করলেন যে জাতীয় পার্টি নিষিদ্ধ করেই ছাড়বেন, এবং সেই মানে আন্দোলনের এক পর্যায়ে গিয়ে 2 দফা আগুনও দিলেন জাতীয় পার্টি কার্যালয়। সেই কার্যালয়ের সামনে জিএম কাদের দাঁড়িয়ে বলেছেন দেশের ইতিহাসে কখনো এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল না, দেশে গৃহযুদ্ধ সৃষ্টির পরিবেশ তৈরি করা হচ্ছে, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ছে, বিনিয়োগ নেই, দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে, টিসিবি ট্রাকের পেছনে লম্বা লাইন, কেউ কেউ মনে করেন যে দুর্ভিক্ষ তৈরি হয়ে গেছে, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এবং তিনি বলেছেন যে অশান্তিতে নোবেল থাকলে এই সরকার কম্পিটিশনের উপযুক্ত। মানে আপনি ভাবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মুখে সরকারের বিরুদ্ধে ইউনূস সরকারের সমালোচনায় এমন কোনো ডায়ালগ তো আমরা এই গত 1 বছরের বেশি সময়ে শুনি নাই। বিদায়ের জন্য ঘর গোছাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংশ্লিষ্ট সূত্র বলছে নির্বাচনের আগে তিনি আর বিদেশ সফরে যাবেন না। অনেকে বলছেন তিনি বিদায়ের আগে তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন। দায়িত্ব ছাড়ার আগে মোহাম্মদ ইউনূস একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। একটি সূত্র বলছে প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা পরিষদকে দ্রুত চলমান কাজগুলো গুছিয়ে নির্বাচনের দিকে পুরো মনোযোগ দিতে বলেছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কাজগুলো তিনি 1 মাসের মধ্যে গুটিয়ে আনার নির্দেশও দিয়েছেন, পাশাপাশি নিজেও গুছিয়ে নিয়েছেন। দায়িত্ব ছাড়ার পর তিনি কোথায় থাকবেন, কি করবেন ইতিমধ্যে সে বিষয়েও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। আগামী 27 থেকে 30 অক্টোবর পর্যন্ত সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে তার যোগ দেওয়ার কথা ছিল। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে ডক্টর ইউনূসের পরিবর্তে এই সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী। গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে প্রধান উপদেষ্টার হাতে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পত্র তুলে দেন। এরপর থেকেই তার রিয়াদ সফর ঘিরে প্রস্তুতি চলছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সফর সংশ্লিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচিও চূড়ান্ত করা হয়। তবে রাজনৈতিক অগ্রাধিকারের কারণে সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে। সরকারের একটি সূত্র জানিয়েছে প্রধান উপদেষ্টার পরিবর্তে বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল এবারও সম্মেলনে অংশ নেবে এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন জ্বালানি উপদেষ্টা সহ 2 জন উপদেষ্টার প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হওয়ার কথা ছিল, তবে তারা যাচ্ছেন কিনা তা এখনো নিশ্চিত হতে পারেননি। উল্লেখ্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ FII সম্মেলনকে সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম হিসেবে বিবেচনা করা হয়। বিএনপি জামাত এনসিপির চাপে ডক্টর ইউনূস সরকার দিশেহারা, কিং কর্তব্য বিমূঢ়। তাহলে কি নতুন সরকার লাগবে? নতুন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা কে হতে পারে? মাহমুদুর রহমান। এখন মাহমুদুর রহমানের নিজের ইচ্ছা নাই, এটা পিনাকি ভট্টাচার্য আরেকভাবে ব্যাখ্যা করেছেন। হোয়াটএভার, যদি উপদেষ্টা হতে না পারেন বা সরকারে আসতে না পারেন, যদি এটা না ঘটে, ইউনূস সরকারের হাতেই যদি পিসফুল পাওয়ার ট্রানজিশন হয়, তাহলে সুযোগ বুঝে পিনাকি মাহমুদুর রহমান এরা রাজনৈতিক দল করতে পারেন, এরকম চিন্তা তাদের থাকতে পারে। এবং সেখানে এবি পার্টি, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ এরা মার্চ করতে পারে, মার্চ হতে পারে। তো দর্শক, এই জায়গায় এই মুজিবুর রহমান মঞ্জুর বক্তব্য কয়েকটি রাজনৈতিক দলের চাপে সরকার দিশেহারা, এটার অর্থ দাঁড়ায় যে এই দিশেহারা সরকারের মাধ্যমে তো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাহলে কি করা দরকার? নতুন সরকার। সেই নতুন সরকারে মাহমুদুর রহমান কেন, পিনাকি ভট্টাচার্য কেন, এরকম একটা চিন্তা থাকতে পারে। হ্যাঁ, মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য এরা সরকারের উপদেষ্টা হোক, এটা আমি নিজেও চাই। এই 2 জন উপদেষ্টা পরিষদে থাকলে এই সরকার অনেক শক্তিশালী হবে। এখন অন্য কেউ এসে অন্য কোনো সরকার তা না, এখন আমাদের বা অধিকাংশ জনগণের পছন্দ এটা। হয়তো বা এই মুজিবুর রহমান মঞ্জুদের একটা পরিকল্পনা প্ল্যান এ হচ্ছে, ঠিক আছে, ইউনূসের অধীনে নির্বাচন হোক কিন্তু সুষ্ঠু হোক, আর জোটের রাজনীতি তার একটা তৃতীয় ধারা তৈরি করতে যাচ্ছে, এটা আলাদা, এটা করতে পারে। তৃতীয় ধারা করলেও সেটা দিন শেষে জামাত বলাই যাবে। আরেকটা হতে পারে এভাবে যে না, ইউনূসের প্ল্যান বি হতে পারে যে ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, নতুন কোনো তত্ত্বাবধায়ক সরকার আনো, সেখানে এই মাহমুদুর রহমান পিনাকিদের ঢুকাও বা অন্য কিছু করো। কয়েক ধরনের রাস্তা রেডি করে রাখছে বিভিন্ন মহল, এটা বোঝা যাচ্ছে এই মুজিবুর রহমান মঞ্জুদের বক্তব্যে। কারণ কয়েকটি রাজনৈতিক দলের চাপে সরকার দিশেহারা সরকারের মাধ্যমে তো আর সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যেহেতু এই সরকারের উপরে বিএনপি জামাত এনসিপি কঠিন চাপ প্রয়োগ করে তাদের একটা প্রভাব বলয় তৈরি করেছে,
অতএব সে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে, এটা তো স্বাভাবিক। সেদিক থেকে তো এই মুজিবুর রহমান মঞ্জুদের ন্যারেটিভের যথেষ্ট গুরুত্ব আছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। তাহলে কি দাঁড়ায়? তাহলে অন্য কাউকে আনো। কথার অর্থ এটাই, এখন নিরপেক্ষ সরকার না হলে তার অধীনে তার নির্বাচন হতে পারে না, পক্ষপাতমূলক সরকারের অধীনে নির্বাচন হতে পারে। তবে এখানে মুজিবুর রহমান মঞ্জুদের একটু স্মার্টনেস আছে, তারা বিএনপির পক্ষপাত বা জামাতের পক্ষপাত এগুলো বলছে না, তারা বলছে বিএনপি, জামাত, এনসিপি সব দলের পক্ষপাত, সব দলের উপদেষ্টা আছে। এটা আরেকটা স্মার্ট এবং চালাকি রাজনীতি। তারা একবার এক দলকে আরেকবার আরেক দলকে খুশি করে চলার নীতি গ্রহণ করছে, এটা সত্যতা আছে। যেমন বিএনপির কথায় একবার এই আবার সেই, এরকম অনেক এক্সাম্পল আছে বিএনপির কথায় অবস্থা। তবে জামাতের কথায় জামাতকে খুশি করতে তেমন কিছু করেছে এরকম আমি এখন পর্যন্ত একবারও দেখিনি। তবে এনসিপিকে খুশি করতে বিএনপিকে খুশি করতে করেছে এরকম এক্সাম্পল আছে। কখনো কখনো মনে হয়েছে কয়েকটি রাজনৈতিক দলের চাপে তারা দিশেহারা, তারা যে সুষ্ঠু নির্বাচন করতে পারবেন সে ব্যাপারে আস্থা স্থাপন করা কঠিন। তাহলে ইউনূসের পরিবর্তে নতুন সরকার গঠনের একটা চেষ্টা আছে, তার পিছনে মুজিবুর রহমান মঞ্জু, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান জড়িত থাকতে পারে বলে মনে হচ্ছে। মাহমুদুর রহমানও কিন্তু বড় দলের বিরুদ্ধে অভিযোগ, আবার এই মুজিবুর রহমান মঞ্জু দেওয়া বড় দলের বিরুদ্ধে অভিযোগ, আর পিনাকি ভট্টাচার্য তো শক্তিশালী ন্যারেটিভ নির্মাণ করছেন এই বিষয়ে। ঝিনাইদহ সফর করে শহরের একটি রেস্তোরাঁয় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় তিনি এসব কথা বলেন। ঝিনাইদহ জেলা শাখার মানে এবি পার্টির নেতার নেতৃত্বে এই আলোচনা সভা হয়। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর প্রশাসনকে সুষ্ঠুভাবে পুনর্গঠন করা যায়নি, নানামুখী বিশৃঙ্খলার কারণে এখনো নিশ্চিত নয় যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা। হ্যাঁ, এই কথা ঠিক। মুজিবুর রহমান মঞ্জুদের কথা, পিনাকি ভট্টাচার্যের কথা ফেলে দেওয়ার মতো নয়। এই কথাগুলো আমরা কেন আলোচনা করছি? রাজনীতি যে কত লেয়ারে খেলা চলছে। ইউনূস সরকারই সুষ্ঠু নির্বাচন করবেন, তিনি পারবেন, সেই খেলা চলছে। আবার বিএনপি কিছু উপদেষ্টাকে সরাতে যাচ্ছে, প্রশাসনে দখল নিতে যাচ্ছে বিএনপি। আবার জামাতের বিভিন্ন জায়গায় আপত্তি আছে, জুলাই সনদ নিয়ে আরেক নাটকীয়তা। আবার এদিকে ইউনূসকেই সরাও, নতুন কাউকে আনো, সেই হিসাবও চলছে। এর মানে অভাব নাই, নানান লেয়ারে খেলা চলছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর প্রশাসনকে সুষ্ঠুভাবে পুনর্গঠন করা যায়নি, নানামুখী বিশৃঙ্খলার কারণে এখন মানে, আর এটা তো ঠিক যে সুষ্ঠু নির্বাচন অনিশ্চয়তা আছে, এই জন্য আমাদের সহজ সমাধান আছে। সেটা হচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন শুরু হোক, স্থানীয় সরকার নির্বাচন শুরু হলেই তো অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। হাসিনা একদলীয় ব্যবস্থা কায়েম করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এখানে তিনি আরো বলেন, নিয়োগ ও বদলি বাণিজ্য চলছে আর হামেশাই, যেটি আমরা গণঅভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা করিনি। এখানে দেখেন, এই সরকার যাওয়ার পর যদি কোনো দুর্নীতি তদন্ত হয় তাহলে দেখবেন সেখানে এই আসিফ, মাহফুজ সহ অনেক বড় বড় উপদেষ্টাদের জেলে যেতে হবে। এই সরকার অধীনেও যে দুর্নীতি হয়েছে এতে কোনো সন্দেহ নাই। তবে সেই দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কোনো কথা নেই। বিএনপি জামাতপন্থী উপদেষ্টা হিসেবে ট্যাগ দিয়েছে কাকে? এই সরকারের যে উপদেষ্টা একদম দুর্নীতিমুক্ত, সবচেয়ে পিওরেস্ট উপদেষ্টা ফাজুল কবির খান, তার পেছনে লেগেছে বিএনপি, তাকে বলছে জামাত, অথচ তিনি জামাত নন। তার অপরাধ একটাই, তিনি নিরপেক্ষ এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দেখুন, এই কথাগুলো সঠিক। এই সরকারের দুর্বলতা, নানান সমস্যা, এগুলো পিনাকি, মাহমুদুর রহমান মঞ্জুরা